স্থির তাপমাত্রা ও চাপে 180 মিলিলিটার আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাস নিঃসরিত হতে 15 মিনিট সময় লাগে। একই অবস্থায় 20 মিনিটে 120 মিলিলিটার আয়তনের সালফার ডাই অক্সাইড গ্যাস নিঃসরিত হয়। হাইড্রোকার্বনের আণবিক ভর বের করো। দেওয়া আছে স্থির তাপমাত্রা ও চাপে 180 মিলিলিটার আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাস। হাইড্রোকার্বনের আয়তন দেওয়া আছে। হাইড্রোকার্বন গ্যাসের আয়তন কত দেওয়া আছে? 180 মিলিলিটার। 180 মিলিলিটার এবং এই হাইড্রোকার্বন গ্যাস নিঃসরিত হতে সময় নেয় 15 মিনিট। হাইড্রোকার্বন গ্যাসের নিঃসরণের সময় 15 মিনিট। আরও দেওয়া আছে একই অবস্থায় 20 মিনিটে 120 মিলিলিটার আয়তনে সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত হয়। তো সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন দেওয়া আছে। গ্যাসের আয়তন 120 মিলিলিটার এবং সালফার ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণের সময় দেওয়া আছে 20 মিনিট। যেহেতু হাইড্রোকার্বন এবং সালফার ডাইঅক্সাইড গ্যাসের আলাদা আলাদা আয়তন এবং আলাদা আলাদা সময় দেওয়া আছে, এজন্য আমরা এই আয়তন এবং সময় থেকে ব্যাপন হার বের করতে পারি। তো হাইড্রোকার্বনের ব্যাপন হার ধরলাম R1 ইকুয়াল আয়তন ভাগ সময়। আয়তন 180 আর সময় 15 মিনিট। অপরদিকে সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার R2 ইকুয়াল আয়তন 120 এবং সময় 20 মিনিট। 6 আমরা হাইড্রোকার্বনের আণবিক ভর বের করব। ঠিক আছে, আমি যেহেতু হাইড্রোকার্বনের ব্যাপন হারকে R1 ধরছি, এজন্য হাইড্রোকার্বনের আণবিক ভরকে ধরলাম M1। যেহেতু সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার R2 ধরছি, এজন্য সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হারকে ধরলাম M2। আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর জানি, সালফার কত? 32, আর অক্সিজেনের 16, এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে এখানে 32 আর 32 64 গ্রাম পার মোল। ঠিক আছে, তো আমরা জানি R1 ভাগ R2 ইকুয়াল √M2 ভাগ M1। যেহেতু আণবিক ভর বের করব, এই জন্য উভয় পক্ষে বর্গ করি। R1 ভাগ R2 এর উপর স্কোয়ার √M2 ভাগ M1 এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, R1 ভাগ R2 এর উপর স্কোয়ার ইকুয়াল M2 ভাগ M1। আমরা এই মানটাকে এই পাশে নিয়ে আসি। M2 ভাগ M1 ইকুয়াল R1 ভাগ R2 এর উপর স্কোয়ার। যেহেতু আমরা M1 এর মান বের করব, এই জন্য আমরা লিখতে পারি M1 ভাগ M2 ইকুয়াল R2 ভাগ R1। M2টা ওপাশে গেলে গুণ হয়ে যাবে। M1 ইকুয়াল M2 ইন্টু R2 ভাগ R1 এর উপর স্কোয়ার। M2 এর মানটা বসাই দিই, কত? 64 ইন্টু R2 এর মান
6 আর R1 এর মান 12, এর উপর স্কয়ার। ফলাফল আসবে 16 গ্রাম পার মোল। তাহলে হাইড্রোকার্বনের আণবিক ভর হলো 16 গ্রাম পার মোল। এটাই অ্যান্সার, ঠিক আছে।